ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয়। আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে টুকরো করেন। আমরা করি না। আমাদের এখানে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, তাই এই কথাগুলো বলতে পারছেন, আদারওয়াইজ বলতে পারতেন না। যে স্বাধীনতা আপনারা এখানে পান, সেই স্বাধীনতা কোথাও গেলে পাবেন না। যার যেমন ইঞ্জিন সরকার টিপিল ইঞ্জিন সরকার দেখে আসুন। মানুষ মরে গেলে চেপে দিচ্ছে, ধর্ষণ হলে এফআইআর নিচ্ছে না, আর্যিকরের মেয়েটি খুন হয়ে গেল, ফাঁসি হলো না, বলছে আমরা মৃত্যুদণ্ড চাই না। তুমি চাও? এটা আপনাদের বুঝতে হবে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া বাচ্চাদের হাতে পড়ে পড়ে, বাচ্চারা সবটা দেখতে পায়। আগে 18 বছর বয়স না হলে বাচ্চারা কিছু দেখতে পারত না, অ্যাডাল্ট না হলে। এখন বাচ্চারা সব কিছু দেখতে পায়, সবাই দেখে। এত ক্রাইম বাড়ছে কেন? তার কারণ এটাও একটা অনেক উল্টো পাল্টা যে সমস্ত ছাড়া হয়, সেগুলো ছাড়ার আগে বোঝা উচিত যেটা আমার সমাজে কি এফেক্ট করবে, সেটা কেউ ভাবে না। সেই জন্য আমরা অপরাধীদের বিচার করেছিলাম যে এইসব কাজ করবে সবার মৃত্যুদণ্ড পাবে। কিন্তু আপনারা বিচার পেলেই তিনি করলেন না। তারা আমার ল অ্যান্ড অর্ডার নিয়ে কোশ্চেন করে, আরে আমাদের পুলিশ 2 মাসের মধ্যে ফাঁসি করিয়ে দেয়, ফাঁসির অর্ডার করিয়ে দেয়। আপনারা কি করেন? আপনারা কোন কেসটা সলভ করেছেন আজ পর্যন্ত? আর যারা ধর্ষিত হয়েছেন তাদের পুড়িয়ে মেরেছেন রাস্তায়, কোর্টে সাক্ষী দিতে গেছে, তাদের সাক্ষী দিতে দেননি। বিলকিস বেগম থেকে আমি যদি সবার কথা বলি, একটার পর একটা স্টোরি হয়ে আসবে, কিন্তু আমি আমার সময় লিমিটেশন জানি। এবার আমি অন্য সাবজেক্টে আসবো। আশা করি ধর্ম নিয়ে বক ধার্মিকদের আমি উপযুক্ত উত্তরটা দিতে পেরেছি। যদি বক বক করে ধর্ম বিক্রি করে খান, মনে রাখবেন সাধারণ মানুষ লক্ষ্য করছে। ধর্ম আমরা সবাই ভালোবাসি, যার যার ধর্ম আপনার, উৎসব কিন্তু সবার।